কেমন করে বয়ে রয়েছে। সাগুপ্তার এই জায়গায় যে একটা এলাকা আছে মানুষ বসবাস করে, ওই এলাকার মানুষজন ঘর সাইডে মানুষজন রাস্তায় বয়ে থাকে, তখন বোঝেন যে ঘরের অবস্থা কেমন। এই জিনিসটা দেখে আসলে এত খারাপ লাগছে। একটু মাটি কাটা সাগুপ্তার ধারে যখন আইছি, এখানে আমার পরে দেখি হঠাৎ করে রাস্তার পাশে এত ভিড়। পরে বুঝলাম যে এই বাড়িতে পানি ওঠার কারণে মানুষজন রাস্তার পাশে দাঁড়াই রয়েছে, বসে রয়েছে যে যার মতো। ভেমালা ভিড় দেখে মনে হইতেছে এই কয়জন মানুষ না, পিছনেও কিন্তু এরকমের মানুষ আসছিল। মোরা যেহেতু গাড়ি চালাই আইয়ে পড়ছি, ভিডিও করতে করতে দেরি হয়ে গেছে। এরপর এই পাশটায় দেখেন রাস্তার পাশে কাপড় চোপড় যত যা আছে সবকিছু রোদ দেওয়া হইতেছে, সবকিছু ভিজে গেছে। আর এই রাস্তার পাশে রোদ দিয়েছে, আর এখানে যে মানুষজন দাঁড়াই রয়েছে, বইয়ে রয়েছে, লেন্দি পিন্দি গুড়াগাড়াও সব যে যার মতো। হায় হায়, সামনে দিয়ে আরো মানুষ দেখছেন রাস্তার পাশে কেমন করে বইয়ে রয়েছে। সাগুপ্তার এই জায়গায় যে একটা এলাকা আছে মানুষ বসবাস করে, ওই এলাকার মানুষজন ঘর সাইডে মানুষজন রাস্তায় বইয়ে থাকে, তখন বোঝেন যে ঘরের অবস্থা কেমন। এই জিনিসটা দেখে আসলে এত খারাপ লাগছে। একটু ভিডিও করে রাখলাম। বলতেছিলাম যে আজকে রাত্রে কেমনে ঘুমাইছে, গতকালকে রাত্রে কেমনে ঘুমাইছে, কারণ বৃষ্টি তো এর আগের দিন থেকে। কত মানুষ, সব মানুষ এই জায়গায় বই রয়েছে। মানুষ যত আছে তত চাই, যত আছে তত চাই। এখন এই মানুষগুলোর দিকে তাকাইবেন, তখন বুঝবেন যে আসলে আমরা কত ভালো আছি, আলহামদুলিল্লাহ। তারপর যে ঘটনাটা ঘটছে, এই রকমের পানি শেষ হইয়া রোদ উঠছে, সবার বাড়ি কারেন্ট আইছে, তারপরও পানি কমে নাই। একটু দেখাই কত পানি, আল্লাহ। ঢেউ দেখছেন কত বড় বড়। আল্লাহ করতেছি গাড়ির মধ্যে পানি না ঢুকলে হয়। দুবাইয়ের যে গাড়িগুলো আছিল, ওগুলা পানির মধ্যে নামার লগে লগে ঠুস করে বন্ধ হয়ে যাইতো। কত দামিও গাড়ি পানিতে নামছে, টুস করে বন্ধ হয়ে রয়েছে। কম দামের গাড়িও আল্লাহর রহমতে ভেমালা পানির মধ্যে চলছে। এর আগেও একবার পানির মধ্যে ভেজানো হয়েছিল। বাস একটা বন্ধ হয়ে রয়েছে এখানে। দুবাইতেও আমরা পানিতে গাড়ি চালাইছি, বাংলাদেশে এসে আমরা পানিতে গাড়ি চালাচ্ছি। কি ভাগ্য, কি ভাগ্য। কোনো উষা ঠালা যেন না হয়। যদি উষা ঠালা হইতো তাহলে কপালে ভোগা ছিল। সিএনজি অটো যাইতেছে, এই জায়গাতে একটা শর্টকাট রাস্তা আছে। এই পাশে একটু উষার মধ্যে উঠছি, এর মধ্যে সামনে দেখি হায় হায় আরো গভীর পানি। তারপরে বিশাল বড় বড় একটা ঢেউ হইতেছে, পানি কাইটটা চলে যাইতেছে। আর পানিতে চলাকালীন অবস্থায় গাড়ি বন্ধ করলে খুব সম্ভবত ইঞ্জিনে প্রবলেম হয়। ইঞ্জিনের মধ্যে পানি গেলে তো গাড়ি আর স্টার্ট নেবে না, এর লেগে গাড়ি মানে যে কোনো অবস্থায় চালাই যাইতে হবে রোবটের মতো। অবশেষে এই পাশে আইয়া খাড়াইলাম। সামনে আর পানি টানি নাই, এই পর্যন্তই আসিল। গাড়ি যে এককালে কিছু হয় নাই হ্যাঁ না, পানির প্রেসারে গাড়ির সামনের নিচের যে কভার আছে, কভারটা খুলে গেছে। একটু স্ক্রু আছিল, স্ক্রুর মতো ওইটা খুলে যাওয়ার কারণে ওইটা ঝলতে আসিল। হঠাৎ করে সাউন্ড পাইলাম, আর রাস্তার কয়েকজন কইতেছিল যে নিচেরটা খুলে গেছে। মনে হচ্ছে পানি শেষ, কিন্তু পানি দিমরে কমই না। হায় হায়, মনে হইতেছে পানির মধ্যে মোরা নৌকা চালাইতেছি এককালে, পাশ দিয়ে নৌকার মতো লাগতে আছে। নিচেরটা যে খুলে গেছে এটা লাগাইতে হইবে। কেমনে কি লাগামু, পরে একটা বাড়ির সামনে যাওয়ার পরে এখানে একটা গ্যারেজের মতো ছিল, ওখানে একটা পোলায় আইয়া টাই দিয়ে ভালো মতো আটকাইয়ে দিল। এই হইল মগো অবস্থা।